থাকাকালীন মাঠের ভেতরের ভিড়টা তো একটা নিরাপত্তার প্রশ্নও ছিল। আজকে যে চাঞ্চল্যকর তথ্য দাদা সামনে আসছে, সেখানে বলা হচ্ছে যে 6000 পাস বিলি হয়েছিল, ক্লোজ প্রক্সিমিটি পাসে লেখা ছিল সোশ্যাল মিডিয়া সেল, বিধাননগরের ডিসি সই, অথচ যিনি কার্ডধারী তার কোনো নাম নেই। সুতরাং এত মানুষ ঢুকলেন, মেসি এবং আরো দুজন ভিআইপি সেলিব্রিটি ছিল, তাদের নিরাপত্তার প্রশ্ন, এবং কার্ডধারী তাদের কোনো নাম নেই, 6000 একদম পাস বিলি হয়েছে। তৃণমূল বা আইপ্যাক বলে দিয়েছে তাই করতে। মুখ্যমন্ত্রী তো আইপিএস দের তুই তাকারি করেন, বলে দিয়েছে রাজীব তুমি একটু বলে দাও মুকেশকে, দিয়ে দিতে, মুকেশ দিয়ে দিয়েছে। কিন্তু লেখা টেখা লাগে না, সই লেখা কিচ্ছু লাগে না, দশকর্মা ভান্ডার। পুলিশ যে আজকে অজ্ঞাত পরিচয়দের বিরুদ্ধে এফআইআর করলো, তার মানে কি এখন দর্শকদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে? আমরা পাশে দাঁড়াবো। বলো কি বলছো? আমরা পাশে দাঁড়াবো। এখানে তো আন্দোলনকারীদের বিরুদ্ধেই ব্যবস্থা হয়, প্রতিবাদকারীদের বিরুদ্ধেই ব্যবস্থা, এটা নতুন কিছু নয়। রামনবমীতে ঢিল মারে, যারা ঢিল মারে তাদেরকে ধরা হয় না, যারা ঢিল খায় তাদের ধরা হয়। প্র্যাকটিস আমরা জানি, এবং এদেরকে কি করে করতে হয় সেটাও আমরা জানি। আপনারা যা মিডিয়া যারা আছেন তারা ক্ষতবিক্ষত হননি। সন্দেশখালি দেখাতে গিয়ে আপনার এবিপি আনন্দের এডিটার তাকে সন্ধ্যা 7টায় চিঠি দিয়ে সকাল 10টায় সন্দেশখালি পিএসে হাজির হতে বলেনি। রিপাবলিকের ক্যামেরাম্যানকে সন্ধ্যের সময় বাড়ি আসার সময় চ্যাংদোলা করে তুলে নিয়ে আসেনি। অসংখ্য উদাহরণ রয়েছে, বলতে থাকলে এখন অনেকক্ষণ লাগবে। এমন কোনো ইলেকট্রনিক্স চ্যানেল নেই, পোর্টাল নেই, ইউটিউবার নেই যারা আক্রান্ত হননি এই সরকারের দ্বারা। আপনারা খবর করতে গিয়ে, সন্দেশখালীর মা বোনেদের কথা বলতে গিয়ে আপনারা দেখিয়েছেন। সেদিন বলা হয়েছিল সাজানো ঘটনা শুভেন্দু অধিকারী করিয়েছে, তারপরে স্টিং অপারেশন করা হয়েছে, লোকসভা ভোটের সময় ফোনের কল রেকর্ড সামনে আনা হয়েছে। এবং আপনাদেরই একজন প্রাক্তন জার্নালিস্ট এখন পোর্টাল চালান, ভাইপোর পেয়ে অফিসের এতে ওদের ক্যামাক স্ট্রিটের অফিসের থেকে টাকা পান, তারা গিয়ে সেখানে স্টিং অপারেশন করেছেন। তারপরে কি কি ঘটনা ঘটেছে, দেবদাস মণ্ডলদের কেসের ঘটনা, সিবিআই ট্রান্সফার হয়েছে, ভোলানাথ ঘোষকে তার ছেলেকে ড্রাইভারকে মেরে দিয়েছে। কিন্তু সন্দেশখালিতে এগুলো বলতে গিয়ে আপনারা আক্রান্ত হয়েছে, অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে বলতে গিয়ে আপনারা সরকারের দ্বারা আক্রান্ত হয়েছেন। অনুব্রত মণ্ডল প্রমোশন পেয়েছে, তার সিকিউরিটি বেড়েছে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে গতকালের ঘটনার সঙ্গে উত্তরপ্রদেশে কুম্ভ মেলার তুলনা করা হচ্ছে। তারা বলছে এটা নিয়ে বিজেপির কথা বলার কোনো অধিকারই নেই, তার কারণ কুম্ভ মেলায় মানুষের মৃত্যু হয়, তার অরাজকতার দায় কার? তৃণমূল বলছে উত্তরপ্রদেশের কুম্ভ মেলায় মানুষের মৃত্যু হয় যে সরকারে, সেটা বিজেপির সরকার। এটা তৃণমূলের যে বলেছে আপনাদেরকে তাকে বলুন মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করতে। মমতা ব্যানার্জি ক্ষমা চেয়েছেন কেন? গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে গেছেন কেন? তিনি তো বিধানসভায় কিছুদিন আগে বলছিলেন, যখন বিজেপি বিধায়করা এলওপিকে সাসপেন্ডের প্রতিবাদ করছিল, এই হুমায়ুন তুমি বসো বলছিল, এবং বলছিল আমি একাই 100। তা এত সাহসী মহিলা, বাংলার অগ্নিকন্যা, গাড়ি ঘুরিয়ে মারছুট, চাচা আপন প্রাণ বাঁচা, দে ছুট, মার ছুট, গাড়ি ঘুরিয়ে নিয়ে। উনি চলে এলেন না কেন? তো মাইক ধরে নিতেন, জয় বাংলা, তোমরা বসে পড়ো। সবার পিছনে ব্যবসা থাকে, খেলার মানসিকতা থাকলে, আনন্দের মানসিকতা থাকলে, মাঠটা রাজনীতির বাইরে ভাবলে এটা ঘটতো না। সব সময় ব্যবসা, স্ত্রীর কাছে, বান্ধবীর কাছে নাম্বার বাড়ানো। আপনারা দেখেন না পার্থর কি অবস্থা, কচি কচি। আমাদের রাজ্যে শিল্প আসবে না, আমাদের রাজ্যে কি আর শিল্পীরাও আসবে না? যা যতদিন তৃণমূল কংগ্রেস আছে, হ্যাঁ, আমাদের রাজ্যে শিল্প আসবে না সেটা মানুষ জানছে, কিন্তু আমাদের রাজ্যে কি আর কোনো শিল্পীও আসবে না সেরকম, যেভাবে মেসির সাথে হলো ঘটনা?
না সেটা তো আমি বলতে পারবো না, সেটা কল্যাণ চৌবে বলেছে এর প্রতিক্রিয়া 50 বছর থাকবে। আমরা হয়তো সকলেই 50 বছর থাকবো না, কিন্তু এটা থাকবে। কল্যাণ চৌবে তার যে ক্রীড়া সংগঠক হিসেবে ভাস্ট এক্সপিরিয়েন্স, সেখান থেকে তিনি বলেছেন এর তো এফেক্ট হবেই। এফেক্ট তো ইতিমধ্যেই বেশ কিছু ক্ষেত্রে আপনার আইপিএল সহ অনেকগুলো ক্ষেত্রে আমরা নিজেরা দেখতে পাচ্ছি তার এফেক্ট ঘটছে। অতএব কল্যাণ চৌবে যেটা বলেছে ওটা ওর মুখেই মানায় ভালো, আমি এটা সাপোর্ট করি। অ্যাপ্রিসিয়েট করার মতো একটা আগাম আশঙ্কার কথা বলেছেন, কারণ ক্রীড়ার মাঠটা, খেলার জায়গাটা কল্যাণ চৌবেরা কখনো রাজনীতিকরণ করেননি। এবং অনেক স্পোর্টসম্যান আছে, সুব্রত দাদের জিজ্ঞেস করলে, সুব্রত ভট্টাচার্যদের দাদাদের জিজ্ঞেস করলে, এখন আমাদের যারা আছেন বিকাশ দা, কৃষাণুদা, এদেরকে জিজ্ঞেস করলে এরা অন্তত বলবে, বিদেশ বসু হয়তো বলতে পারবে না, টিকিট হয়তো পাবে না বললে, কিন্তু বাকি যারা ফ্রিল্যান্স আছে তারা বলতে পারবে। এটাই তো মনে হচ্ছে যে মারাদোনা এসেছিল, পেলে এসেছিল, তখন হয়নি, এখন কেন হচ্ছে? এই তুলনাটা হচ্ছে, পেলে খেলে গেছেন, মারাদোনা এসেছেন, তখন কি হায়দ্রাবাদে হলো না কেন? এখানে আপনি 2008-এ নাইবা গেলেন, আমি 2008 নিয়ে নাইবা বললাম, ঠিক আছে, তখনও ভালো হয়েছিল, যারা করেছিলেন অ্যাপ্রিসিয়েট করতে হয়। যে দলেরই হোক, সরকার তো সরকার, মানুষের সরকার। কিন্তু ওই মাঠগুলোকে যেভাবে মমতা ব্যানার্জি তার পরিবারের জায়গা তৈরি করেছে, টেনিস টেবিল অ্যাসোসিয়েশন থেকে টেনিস খেলে যারা তাদের তাড়িয়েছে, হকি থেকে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।